আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বুধবার সকাল এখন 6টা। সকালবেলার বাসি কাজকর্মগুলো হয়ে গেছে। তারপর আমি আর মা ঠিক করলাম যে গাছের লিচুগুলো আজকে পেড়ে নেব। কয়েকদিন ধরে গাছের লিচুগুলো ফেটে ফেটে পড়ে যাচ্ছে, তার সঙ্গে পাখিতেও খেয়ে ফেলে দিচ্ছে অনেকগুলো করে লিচু। সেই জন্য আজকে ভাবলাম সকাল করে আগে লিচুগুলো পেড়ে নিই। এত বড় গাছটায় একেই তো লিচু ধরেছে মাত্র কটা, তার ওপর অর্ধেক লিচু ফেটে ফেটে পড়ে যাচ্ছে। কেন যে এরকম আমাদের গাছটায় হয় কি জানি। তো যাই হোক, যে কটা পাবো সে কটাই গাছ থেকে পেড়ে নিলাম। প্রতি বছরই আমাদের মশলা ভেজে মশলার আচারটা তৈরি করা হয়। তাই মা বললো যে এবছর সব মশলাগুলো কাঁচা দিয়ে দেখি কেমন হয়। তো সেই জন্য আজকে একটু ট্রাই করে দেখা হচ্ছে কেমন হবে না হবে। তো সেই জন্য বেশি আম নেওয়া হয়নি, মাত্র অল্প কটা আম একটুখানি কেটে নেওয়া হয়েছে। আর আমি মাকে সরষেটা বেটে দিয়েছি। এবার সব কিছু দিয়ে একটু চেষ্টা করা হচ্ছে আচারটা তৈরি করার জন্য। নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, সরষে বাটা দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো আর অল্প তেল, সব কিছু দিয়ে মাখিয়ে এটাকে এখন রোদে দিয়ে দেওয়া হবে। যদি এটা খেতে ভালো হয় তাহলে কালকে আবার বেশি করে তৈরি করা হবে। সব কিছু এটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে রোদে দিয়ে দেওয়া হলো। আজকে তো হরিনামের শেষ দিন, আজকে হচ্ছে ধুলাট। তো আজকের দিনটাও ঠাকুরকে ভোগ দিতে হবে। তো সেই জন্য আমি এবার চলে এসেছি হরি মন্দিরে পুজো দিতে। আমি এসেছি আর সঙ্গে সানাই আর রানাই এসেছে। লিপসা টিউশন গেছে, এখন অবধি আসেনি। কিছুক্ষণ পরে লিপসাও চলে এসেছে। প্রথমে ও এসেছিল বাড়ি, তারপর চলে এসেছে হরি মন্দিরে। আর এসে ওরা তিনজনে মিলে আইসক্রিম খেতে আরম্ভ করেছে। পুজো আমার হয়েই গেছে, এবারে চলে যাব বাড়ি। হরি মন্দিরে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। কালকে রাত্রে লুচি করেছিলাম আর সেই লুচিগুলো অনেকগুলো বেঁচে গেছে। সেই জন্য ভাবলাম যে সকালবেলায় ওদের গরম করে আর খাবারটা দিয়ে দিই। আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য অন্য কিছু আর করিনি, কারণ আজকে লুচি দেবো সেটা ঠিক করেই রেখেছিলাম। মিষ্টিও আছে, তরকারিও আছে, ওদেরকে জলখাবারে লুচিয়েই দিয়ে দিলাম। সানাইকে দিলাম, তারপর লিপসাকে দিলাম। সানাইয়ের লুচিটা গরম করে দিলাম তাওয়াতে, তবে লিপসা বললো যে আমারটা গরম করার দরকার নেই, ওকে ঠান্ডা লুচিটাই দিয়ে দিলাম। সমস্যা হচ্ছে রানাইকে নিয়ে। সে বলল যে আমি লুচি খাবো না, আমি চপ মুড়ি খাবো। যেখানে আমরা হরি মন্দিরে পুজো করাতে গিয়েছিলাম সেখানে চপ ভাজছিল, তখন নিয়ে আসা হয়নি। পরে আবার গিয়ে চপ নিয়ে এলো, নিয়ে এসে মুড়ি খেলো। অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, ওদেরকে খাবারটা দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। প্রচণ্ড রোদ হয়ে গেছে এখানটায় আজকে, তবে সব জামা কাপড়গুলো আমি যাওয়ার সময় ভিজিয়ে দিয়ে গেছি বাইরেটায়, সেই জন্য এসে এখানটাতেই কেচে নিলাম। জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। মা এদিকে সবজিগুলো সব কেটে রেডি করে দিয়েছে। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, আর আলু পটল আর মাছ দিয়ে ঝোল হবে। ওর বাবা সকালবেলা বাজারটা লিপসা টিউশন গিয়েছিল, ওর হাতেই পাঠিয়ে দিয়েছে। আর মা সেই জন্য সবজিগুলো সব কেটে রেখেছে আমি মন্দির থেকে আসার আগেই। এখন মুড়ি খাওয়ার জন্য শশাটা কেটে নিচ্ছে। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা এবার বসিয়ে দিই। মাছ তো মা ধুয়েই রেখেছিল, এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। 3 দিন নিরামিষ খাওয়া হয়েছে, আজকে তো হরিনামের ধুলোট, তো সেই জন্য আজকে অল্প মাছ আনা হয়েছে। দিদিভাই ওরা হরিনাম শুনে কালকে চলে গিয়েছিল, আজকে আবার দুপুরবেলা আসতে বলা হয়েছে। সানাই তো আছেই, ওই জন্য দিদিভাইকে আর দাদাকে আসতে বলেছি। বিকেলবেলা না হয় 3 জন একসঙ্গেই চলে যাবে। একদিকে নিম বেগুন বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, প্রচণ্ড আজকে রোদ, তো ভাবলাম যে আগে জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো কিছুক্ষণ আগেই মেলেছি। কাপড়গুলো সায়াগুলো তো শুকনো হয়ে গেছেই, তবে এই গেঞ্জি আর রানাইয়ের প্যান্টগুলো শুকনো হয়নি। এগুলো এখন বাড়ির ভেতরেই রেখে দেবো, পরে শুকনো হয়ে যাবে। আমাদের জামা কাপড়গুলো নামিয়ে রেখে দিলাম, তবে ওর বাবার গেঞ্জির কলারটা একটু ভিজে আছে, সেই জন্য সিঁড়িটাতে রেখে দিলাম। তাছাড়া আমাদের জামা কাপড়ের সঙ্গে ওর গেঞ্জিটা জড়ো জড়ো হয়ে যাবে, সেই জন্য আমাদের জামা কাপড়ের সঙ্গে ওর জামা কাপড় রাখি না।
মাকে বাড়িতে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, বাইরে গেলাম খুঁজতে। আমি ঠিক আন্দাজ করেছিলাম যে মা ঠিক আম পাড়তে গেছে, তবে আম গাছের তলায় আমি মাকে দেখতে পাইনি। অনেক দূরে একটা গাছ আছে, সেইখানে মা গিয়েছিল। আমি ফিরে চলে এসেছিলাম, তার কিছুক্ষণ পর দেখছি মা আমের বালতি নিয়ে বাড়ি আসছে। এই আমগুলো মা পেড়ে নিয়ে এসেছে। তবে এইগুলো আজকে আমাদের এখানে কিছু হবে না, এগুলো সবই আজকে দাদাকে দেওয়া হবে। দিদিভাই আচার হোক, জেলি হোক, গুড় আম হোক, কিছু তৈরি করবে। আজকে তো দুপুরবেলা ওরা আসবে, বিকেলবেলা যখন যাবে নিয়ে যাবে, সেই জন্য মা আমগুলো পেড়ে রাখলো। আমের সাইজগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে। এই আমগুলোর সঠিক কী নাম মা জানে না, মানে জানা যায়নি আর কি, তবে আন্দাজ করা হয় যে এগুলো নাকি গোপালভোগ। অনেকগুলো আমি পাড়া হয়েছে, আচার বা জেলি যাই হোক অনেকগুলোই হবে, মানে অনেকটাই হবে। ফের আবার চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজার জন্য। আমি মাছ যখনই ভাজি সবার প্রথমে মাছের মাথাটা ভেজে নিই, কারণ রানাই মাছের মাথা ভাজাটা খায়। প্রথমের দিকে তেলটা বেশি থাকে, সেই জন্য প্রথমেই মাছের মাথাটা ভেজে নিই। দুটো মাথা দিলাম, তার সঙ্গে লেজটাও দিয়ে দিলাম। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এদিকে রানাই প্লেট নিয়ে রেডি। ওকে আগে একটা মাথা তুলে দেব, একটা নয় হাফ আর কি, ওকে হাফ মাথা ভাজা তুলে দেব, তারপর বাকিটা আরও ভাজবো। এইটা লেজটা আর মাথাটাও ভাজা হয়ে গেছে। আর একবার দুবার করে সব মাছগুলোই আমি ভেজে নিলাম। মাছের ঝোল রান্নার আলুটাও ভালো করে ভেজে নিলাম, তারপর পটলটাও ভালো করে ভেজে নিলাম। আলু আর পটল একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে এই যে ঝিঙে আলু পোস্তটাও তৈরি হয়ে গেছে। তেল গরম করে নিয়ে অল্প পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন ধরুন ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যে মশলাগুলো আমরা প্রতিদিন রান্নায় দিই সেই মশলাগুলোই আর কি। সবার প্রথমে তেলটার সঙ্গে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা তেলের সঙ্গে ভাজা হলে একটা বেশ সুন্দর গন্ধ ওঠে, তো সেই জন্য আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, তারপর দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম, তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। এইদিকে মাছের ঝোলে দেবো বলে জলটা গরম করতে দিয়েছি, এইদিকে ঢাকাটা খুলে আরও একবার দেখে নিচ্ছি যে মশলাটা হয়েছে কিনা। মাছের ঝোলের মশলাটা একদমই রেডি হয়ে গেছে। খুন্তিতে করে আরও একটু মশলাটা পেস্ট করে দিচ্ছি, তারপর এই যে ভেজে রাখা আলু পটল সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার যে জলটা গরম করতে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। আজকের ডাল করা হয়নি, সেই জন্য ঝোলটা একটু বেশিই করলাম। ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলোও দিয়ে দিলাম। এবার আর একটু ফুটিয়ে নেব, তারপর সবাইকে খাবার দিয়ে দেব। এদিকে খাওয়ার সময়ও হয়ে গেছে, বাবা তো স্নান করতে চলেই গেছে। বাবা যতক্ষণে স্নান করে বেরোবে মাছের ঝোলটা একদমই কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছের ঝোল একদম কমপ্লিট, এবার এক এক করে সবাইকে খাবার দিয়ে দেব। দাদা আর দিদিভাই এখনও অবধি আসেনি, দেখি কতক্ষণে আসে, ততক্ষণে আমি বাসনগুলো ধুয়ে নেব। দাদা আর দিদিভাই এসেছিল মোটামুটি ওই 3টে সাড়ে 3টে হবে, ততক্ষণে আমার রান্নাঘর ধোয়া, বাকি যে সবাই খেয়েছিল সেই সমস্ত বাসনগুলো ধোয়া সবই হয়ে গিয়েছিল। আমি দাদা আর দিদিভাই সবার লাস্টে খেয়েছিলাম। খেয়ে বসে বসে একটুখানি গল্প করছিলাম, কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হয়ে গেল হঠাৎ মেঘ বৃষ্টি। একটু আগে পর্যন্ত রোদ ছিল, বুঝতেই পারা যায়নি যে মেঘ বৃষ্টি হবে বলে। তবে যাই হোক, হয়েছে যেখানে সেখানে, প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আর কারোর হাত নেই। এইদিকে যে আচারটা সকালবেলা বানানো হয়েছিল সেটাও মোটামুটি তৈরি হয়ে গেছে, কারণ যা রোদের তেজটা ছিল
খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই একটা দুটো করে টেস্ট করতে করতে এটা অনেকটা কমেও গেছে। খেতে যেহেতু ভালো হয়েছে সেহেতু মনে করা হচ্ছে যে কালকে আবার এটা বানানো হবে। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, ছেলে মেয়েদের পড়াশোনা হয়ে গেছে, রাত্রের খাবার দাবার খাওয়া সব কিছু হয়ে গেছে। এখন বাজে 11টা, বিছানাপত্র সব কিছু রেডি হয়ে গেছে। আমরা খাটটায় কীভাবে শুই একবার দেখুন। আমরা খাটটাতে আড়াআড়িভাবে শুই যাতে স্পেসটা একটু বেশি পাওয়া যায়। ওই দিকটাতে সবার প্রথমটাতে শোবে ছেলে, মাঝে আমি, তারপরে সবার লাস্টটাতে শোবে মেয়ে। একটা সিলিং ফ্যান তো আছেই, তারপর এই জানলাটাতে একটা টেবিল ফ্যান দেওয়া হয়, তবে এটা যে কটা দিন বেশি গরম থাকে সেই কটা দিন দেওয়া হয়। খাটের এই ভেতর দিকটাই শুলে টেবিল ফ্যানের হাওয়াটা বেশি পাওয়া যায়, আর ধারের দিকটাই শুলে সিলিং ফ্যানের হাওয়াটা বেশি পাওয়া যায়। তাই ভাই বোনে প্রতিদিন ঝগড়া যে দুজনেই বলবে আমরা ধার দিকটাই শোবো, কারণ টেবিল ফ্যানটা তো 12 মাস চলে না, সিলিং ফ্যানটাই 12 মাস চলে। তো এই ধার দিকটাতে শোয়ার জন্য ভাই বোনে প্রতিদিন ঝামেলা করে। সেই জন্য আমি বুদ্ধি করেছি যে একদিন তুই ধার দিকে শুবি, একদিন ভাই ধার দিকে শুবে। আজকে লিপসার পালা ধার দিকে শোয়ার, ওই জন্য রানাই শুচ্ছে দেওয়াল দিকে, মানে ভেতর দিকটায় আর কি। তবে এখন যেহেতু টেবিল ফ্যানটা চলছে, রানী টেবিল ফ্যানের হাওয়াটা বেশ ভালোই পাবে। দুজনের শোয়ার ভাগ, একদিন ও এদিকে, আজকে রানাইয়ের ওইদিকে ও শুয়েছে, যেদিন লিপসা ওইদিকে শোবে সেদিনও একদিন দেখাবো।